ওই ময়মনসিংহের সাথে থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করছি, একটু সময় আছে, আপনারা তত্ত্বের পদে এসে মহিউদ্দিন আহমেদ সমর্থিত প্রার্থী আলাদ হোসেনের পক্ষে নির্বাচনে আসুন এবং নির্বাচন করুন। অন্যথায় কিন্তু আমরা চলে যাব না, আমরা ছাড় দিব না। আমরা কিন্তু রক্তে মাংসে করা মানুষ, আমরা কিন্তু বারবার চাইলেও মাফ করতে পারবো না। আওয়ামী লীগের শাসনামলে ছিলেন প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম একজন। দীর্ঘ 25 বছর একচ্ছত্র আধিপত্য বিস্তার ও ক্ষমতার সিংহাসনে বসেছিলেন তিনি নিজেই। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যায় তার। আত্মগোপনে চলে যান সপরিবারে। এককালে হোটেলে ভাত আর চা বিক্রি করে চললেও রাজনীতির সোনার হরিণ পেয়ে বনেছেন শত কোটি টাকার মালিক। এই কাজটা আমি করেছিলাম মহিউদ্দিন সাহেবকে জাতীয় পার্টি থেকে এনে আওয়ামী লীগের সভাপতি বানিয়েছিলাম। আমার পাপের ফল আমাকে অসমের গোড়ায় গোড়ায় এখন পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ নেতার হাত ধরে আওয়ামী লীগে প্রবেশ করে সেই নেতাকে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দীর্ঘ 25 বছর ক্ষমতার সিংহাসনে বসেছিলেন তিনি নিজেই। ক্ষমতায় বসে নানা অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। গত 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের একাধিক এমপি মন্ত্রী গ্রেফতার হলেও ছাত্র জনতার আন্দোলনে দমন-পীড়ন ও ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা হত্যা মামলার আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে আওয়ামী লীগ সরকারের মুন্সিগঞ্জ 1 আসনের সাবেক সাংসদ ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের শাসনামলে 35,000 টাকা মাসিক বেতনে উপজেলা চেয়ারম্যানের চাকরি করা মহিউদ্দিন কি করে শত শত কোটি টাকার সম্পদ গড়লেন? অনুসন্ধান বলছে কয়েক শত কোটি টাকার মালিক সাবেক এই এমপি মহিউদ্দিন। আজ দেখুন এমপি মহিউদ্দিন ও তার পুত্র রিয়াদকে নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব। অনুসন্ধানে জানা যায় 2009 সালে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মহিউদ্দিন। এরপর থেকে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যানের চেয়ারে তিনি ছাড়া কেউই বসতে পারেননি। একজন উপজেলা চেয়ারম্যানের মাসিক বেতন 30 থেকে 35,000 টাকা। 35,000 টাকা মাসিক বেতন হিসেবে 2009 থেকে 2025 পর্যন্ত এই 15 বছরে তার সর্বমোট বেতন দাঁড়ায় 94,50,000 টাকা। সারা জীবনে যিনি সব মিলিয়ে 1 কোটি টাকা একত্রে করতে পারেননি, অথচ তার ছেলের একটি ডুপ্লেক্স বাড়ির দামই প্রায় 2.5 কোটি টাকা। এছাড়া তার ছেলে রিয়াদ যে গাড়িতে চলাফেরা করেন সেটির দামও প্রায় 26 লাখ টাকা। ঢাকার ওয়ারিতে রয়েছে মহিউদ্দিনের একাধিক ফ্ল্যাট, কেরানীগঞ্জে রয়েছে একাধিক প্লট, শ্রীনগর ওয়াসা রোডের পাশে রয়েছে বিশাল আকারের জমি, কে আইনের নিমতলায় খাদ্য মোড়কজাত এবং উৎপাদনের একটি কারখানার মালিকানা সহ মহিউদ্দিন আহমেদ বিল্ডার্স লিমিটেড, ঢাকা নিরাপদ হাউজিং লিমিটেড, অনির্বাণ হাউজিং লিমিটেড ও বাংলা এশিয়া নিরাপদ হাউজিং লিমিটেডে 5,700টি শেয়ারের মালিকানার তথ্য জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন মহিউদ্দিন। অনুসন্ধান অনুযায়ী তার নির্বাচনী হলফনামায় যে অর্থ সম্পদের বিবরণ দিয়েছেন তার সাথে মহিউদ্দিনের সম্পদের আকাশ পাতাল ব্যবধান রয়েছে। এছাড়া সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা সহ দেশের বিভিন্ন এলাকায় নিজ পরিবার সহ নামে বেনামে সম্পদ গড়েছেন তিনি। সিরাজদিখান উপজেলায় এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা মহিউদ্দিনের সহধর্মিণী সানজিদা আক্তার জোসনার অবৈধ সম্পদ উপার্জনের কাছে স্বামী মহিউদ্দিনকেও যেন হার মানিয়েছে। মালখানগর ইউনিয়ন পরিষদের 2 বারের চেয়ারম্যান সানজিদা আক্তার জোসনার সরকারি কাবিখা এবং 1% তহবিলের প্রকল্প কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে প্রকল্পের কয়েক কোটি টাকা লোপাট করেছেন মর্মে তথ্য প্রমাণ মিলেছে। এমনকি 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত কাবিখা এবং 1% তহবিলে যে সকল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সে সকল প্রকল্পের ঠিকানা, বাজেট এবং ব্যয়ের হিসাব স্থানীয় এক সাংবাদিক একাধিকবার লিখিতভাবে চেয়েও পাননি। ক্ষমতায় থেকে যেমন অবৈধভাবে অর্থ সম্পদের পাহাড় গড়েছেন, তেমনি ক্ষমতা অপব্যবহার করে মানুষের উপর জোর জুলুম আর অত্যাচার চালিয়ে বছরের পর বছর মানুষকে হয়রানিও করেছেন এ মহিউদ্দিন। তার জোর জুলুম অত্যাচার থেকে রেহাই পায়নি খোদ আপন ভাতিজা মামুনও। ক্ষমতা ধরে রাখতে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে বছরের পর বছর হয়রানি করেছেন তিনি। এমন বুঝবি এখন আর এগুলা বইলা লাভ নাই। ওয়াজ মাহফিলে ইসলামী এক বক্তার বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ায় মাহফিল শেষ করে ফেরার পথে ওই বক্তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করার নজিরও রয়েছে তার বিরুদ্ধে।
আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয় তারপরে এই মাদ্রাসা এখানে দাওয়াত দিল কেন উনি পারবো না স্বৈরাচার শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ছত্রছায়ায় টিকে থাকা সিরাজদি খান উপজেলার মালখানগরের কাজিরবাগ গ্রামের মৃত আব্দুল সামাদ সরদারের ছেলে মহিউদ্দিনের ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হলেও প্রভাবশালী একটি মহলের দেওয়া কালো ছায়ায় নিজেকে ঢেকে রেখেছেন মহিউদ্দিন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলের প্রভাবশালী এমপি মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রী গ্রেফতার হলেও মুন্সিগঞ্জ 1 আসনের সাবেক সংসদ মহিউদ্দিন আহমেদ ও তার পুত্র কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য আনিসুর রহমান রিয়াদকে গ্রেফতারে ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আওয়ামী লীগের এমপি ও তার পুত্রের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা সহ ছাত্র জনতার আন্দোলনে সরাসরি দমন-পীড়ন চালানোর গুরুতর অভিযোগ থাকলেও তাদের আইনের আওতায় না আসা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। সাবেক এমপি মহিউদ্দিন আহমেদকে আরই ঘনিষ্ঠ বন্ধু বিএনপির এক সিনিয়র নেতা গোপনে তাকে ছায়া দিয়ে আসছেন মর্মেও অভিযোগ রয়েছে। দীর্ঘ 25 বছর আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব প্রতিপত্তির রাজরাজত্বে বসে দলের নেতাকর্মীদের কাছ থেকে অর্থের বিনিময়ে পদ বাণিজ্য, পালিত ক্যাডার বাহিনী দিয়ে অন্যের জমি জবরদখল ও বিচার বাণিজ্য, এমনকি হত্যা মামলা নিয়েও বাণিজ্য করেছেন এই মহিউদ্দিন। উপজেলা পরিষদ নির্বাচন কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের অর্থ খরচ হলেও মহিউদ্দিন ক্ষমতায় থাকাকালীন সময়ে 3টি উপজেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের বেঁধে দেওয়া অর্থে বিনা পয়সায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আপনার জামাইরে কারা করাইবে, আপনার বন্ধুরে কারা করাইবে, আমরা কি ঘোড়ার ব্যবসা চাই? 2024 সালে অনুষ্ঠিতব্য সিরাজদি খান উপজেলা পরিষদ নির্বাচনে লৌহজঙ্গ উপজেলার বাসিন্দা আওলাদ হোসেন মৃধা নামে এক ব্যক্তির কাছ থেকে 8 কোটি টাকা মনোনয়ন বাণিজ্য সহ নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য আরো কয়েক কোটি টাকা বাণিজ্যের বিষয়টি সিরাজদি খান উপজেলার দলীয় নেতাকর্মী ও জনসাধারণের কাছে ওপেন সিক্রেট। ফুরশাইল গ্রামের আলোচিত তাপস হত্যা মামলার 4 আসামির মধ্যে 3 আসামিকে রাজ সাক্ষী বানিয়ে মামলার দায় থেকে অব্যাহতি পাইয়ে দিয়ে বাকি থাকা মামলার একজন আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার জন্য দাবি করা 9 লাখ টাকা আসামি পক্ষ চেকের মাধ্যমে দিতে চাওয়ায় গোরাপিপাড়া গ্রামের বাসিন্দা ওই আসামিকে ফাঁসির আসামি করে দেশ থেকে বিতাড়িত করেছেন এই মহিউদ্দিন। আমার বাড়িঘর ভাঙচুর লুটপাট করার পরে আমি থানায় গিয়েছিলাম মামলার জন্য, কিন্তু আমার মামলা নেই, অথচ আমাকে উল্টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কেন জানেন? তারা সবাই এই মহিউদ্দিন আহমেদের লোক। শুধু আমি একা না, এরকম বালুচরে অনেক অসহায় ব্যক্তিত্ব আছে যারা পরিবারের ভয়ে কিছু বলতে পারছে না। মানুষের উপর জোর জুলুম, অন্যায়ভাবে অত্যাচার চালানো মহিউদ্দিনের ছেলে তার চেয়ে কোনো অংশে কম নয়। রাজাকারের নাতিকে ছাত্রলীগের সভাপতির আসনে বসানোকে কেন্দ্র করে সংবাদ প্রকাশের জেরে ছাত্রলীগের ক্যাডার বাহিনী দিয়ে স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রোমান হলদারের পকেটে গাঁজা ঢুকিয়ে দিয়ে হাত পা বেঁধে রেখে কয়েক ঘন্টা অমানবিক নির্যাতন চালিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 28 দিন কারাগারে বন্দী রাখেন সাবেক এমপি মহিউদ্দিন পুত্র আনিসুর রহমান রিয়াদ। 2024 সালের জুলাই আগস্ট মাসে মুন্সিগঞ্জ জেলায় ছাত্র জনতার আন্দোলনে একাধিক ছাত্র হত্যা ও আন্দোলনে নির্যাতন নিপীড়ন চালানোর অভিযোগে মুন্সিগঞ্জ সদর ও যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি হয়েও সাবেক এমপি মহিউদ্দিন ও তার পুত্র রিয়াদ গ্রেফতার না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিরাজদি খান উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সাবেক এমপি সরাসরিভাবে আমাদের উপর আন্দোলনে বাধা দিয়েছিল। সিরাজদি খানের যে আওয়ামী দোসররা আছে তারা নিরাপদে যেমন সিরাজদি খানের আনাচ কানাচে অবাধে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন একটু গুরুত্ব বলতে পারছে। সিরাজদি খানের টেবিলগুলোকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে, কঠোর শাস্তি দিতে হবে। এমপি মহিউদ্দিন ও তার পুত্র রিয়াদকে শেখ হাসিনার দোসর হিসেবে আখ্যা দিয়ে তাদের দ্রুত গ্রেফতার পূর্ব আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে দীর্ঘ আলোচনার পর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস ধীরেন প্রতিবেদকের কাছে সরাসরি সাবেক এমপি মহিউদ্দিনের সাফাই গেয়ে বলেন, এমপি মহিউদ্দিন অত্যন্ত ভালো, আওয়ামী লীগ করলেই তিনি কিন্তু খারাপ না।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, থানায় কার্যক্রম যদিও একটু কম, তারপরও মহিউদ্দিন সাহেব ও তার পুত্র যুবলীগ সদস্য রিয়াদকে আটক করার প্রক্রিয়ায় আছি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই তাদের আটক করতে আমরা সচেষ্ট আছি। আজকেও আমাদের একটি টিম তাদের বিষয়ে কার্যক্রম পরিচালনা করেছে। এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, এ ব্যাপারে আমাদের জেলা পুলিশ কাজ করছে, অনেক সময় নিয়ে অনুসন্ধান করেছেন। থানা পুলিশ এ নিয়ে কাজ করছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।